তারপর তাকে টেনে নিয়ে গেল বাথরুমে, কবজি কেটে দিল, যেন আত্মহত্যা মনে হয়। অচেতন শরীরটাকে ঠেলে দিল পানি ভরা টবের ভেতর, রক্তে লাল হয়ে উঠল পানি। শেষ শক্তিটুকু দিয়ে নীলা ফোন বের করলো, ভিডিও কল দিল আরমানকে। ও পাশে আরমান ফোন ধরতেই দেখলো রক্তে ভেজা নীলা, কিন্তু তার কণ্ঠে উদ্বেগ নয়, বিরক্তি। আবার নাটক, আমাকে ফিরিয়ে আনতে এসব? এই কথাগুলো নীলার হৃদয় ছিঁড়ে দিল। ফোনটা হাত থেকে পড়ে গেল, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। স্নিগ্ধা ভেবেছিল সব শেষ, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল। বাড়ির এক পুরনো কাজের মহিলা সন্দেহ করে বাথরুমে গিয়ে নীলাকে উদ্ধার করে, দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ লড়াইয়ের পর নীলা বেঁচে যায়। এদিকে অপরাধ বোধে কষ্ট পেতে থাকে আরমান। অকারণে বুক ধরফর করে, বারবার ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। এরই মধ্যে ঘোষণা হয় আরমান বিয়ে করবে স্নিগ্ধাকে। বিয়ের দিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, স্নিগ্ধার মুখে আত্মতৃপ্তির হাসি। মনে মনে ভাবছে এবার সব আমার। কাজী যখন কবুল বলাতে যাচ্ছেন, ঠিক তখনই হলরুমের দরজা খুলে গেল। সবাই ঘুরে তাকালো। কালো শাড়ি পরা এক নারী ধীর পায়ে ভেতরে ঢুকছে, চোখে অদ্ভুত দৃঢ়তা। নীলা। চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। স্নিগ্ধার মুখ ফ্যাকাশে। আরমান হতভম্ব। তুমি এখানে কেন? নীলার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন। বিয়ে ভাঙতে আসিনি, সত্য বলতে এসেছি। স্ক্রিনে ভেসে উঠল প্রমাণ, ভিডিও এডিট করার ফুটেজ, ওষুধ কেনার রসিদ, সবকিছু। সবাই স্তব্ধ। নীলা বলল, আমার আত্মহত্যার নাটকটা ওই সাজিয়েছিল, কারণ সে চেয়েছিল আমার সবকিছু। স্নিগ্ধা চিৎকার করে উঠল, সব মিথ্যে। ঠিক তখনই পুলিশ ভেতরে ঢুকলো। নীলা আগেই অভিযোগ করেছিল। অফিসার বললেন, স্নিগ্ধা, আপনাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। স্নিগ্ধার স্বপ্ন ভেঙে গেল। আরমান নীলার সামনে এসে দাঁড়ালো, চোখে অনুশোচনা। আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও। নীলা স্থির চোখে তাকিয়ে বলল, যে মানুষ আমার মৃত্যুকেও নাটক ভেবেছে, সে আমার জীবনের যোগ্য নয়। এই বলে সে ফিরে গেল। সেদিন শুধু একটা বিয়ে বন্ধ হয়নি, ভেঙে গেছে অন্ধবিশ্বাস। আর প্রমাণ হয়েছে, একজন নারী যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তাকে আর কেউ ভাঙ